একজন নবী ছিলেন দুনিয়াতে, যাকে মাছে গিলে নিয়ে এসেছিলেন। ওই নবীর নাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম। সবাই জানছেন যে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, কিন্তু সহিহ riwayate 40 দিন পাওয়া যায় না। কেউ বলছেন 40, কেউ বলছেন 10, কেউ বলছেন 5, কেউ বলছেন 15। আল্লাহ জানেন, যা হোক মাছের পেটে ছিলেন। সে 10 দিন থাকুক, 15 দিন থাকুক, 20 দিন থাকুক, ছিলেন। মাছ গিলে নিয়েছে। আজকে যদি আমরা 1 থেকে 2 দিন 3 দিন যদি পেটের ভিতরে না ঘরের ভিতরে থাকি, আকাট বাকাট লেগে যাবে। মাছের ভিতরে তো ঢুকে গেলেন ইউনূস আলাইহিস সালাম। দুনিয়া দেখা যায় না, আসমান দেখা যায় না, জমিন দেখা যায় না, ছেলে পিলা বিবি বাচ্চা কাউকে দেখা যায় না। না যাবে? দেখা যায় না। কে লাহারি নিয়ে যাবে? সমুদ্রে মাছ কত বড় দেখেন, মাছে গিলে নিয়েছে। এবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। নবী আমার বলেছেন, তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ে যাও, এই দোয়াটা তুমি বেশি 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 করে পড়ো। নামাজের পরে পড়ো, রাস্তা দিয়ে হাঁটছো পড়ো, তুমি মসজিদে বসে আছো পড়ো, মায়েরা খালারা ঝাড় দিবে পড়বে, ভাত রান্না করবে পড়বে, যে কোনো টাইমে পা খালাতে রে বন্ধু। নবী বলেছেন এই দোয়াটা বেশি 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 করে তোমরা পড়িতে পারো। এটা আল্লাহর কোরআনের আয়াত, যেটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন। কি পড়েছিলেন? এই যে মাছের পেটে সান্দিয়া আছেন কে? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলে নিয়েছে। মাছ কিন্তু হজম করতে পারে না। একবার সমুদ্রের এদিকে চলে যায় মাছ, একবার টাপাইতে টাপাইতে এদিকে চলে যায়, একবার আর কোনো জায়গাতে চলে যায়। মাছ হজম করতে পারে না। ইউনূস নবী মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন। কেমন করে ডাকছেন? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া পড়তে লাগলেন, শিখলেন আপনারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে। এই দোয়া পড়তে লাগলেন। ওরে আল্লাহ, বল্লা যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে না। মাছে যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে। এই যে ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ডাকছেন, এই ইউনূস নবীর আওয়াজটা যেতে 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 ভন ভন করে যেতে 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 আল্লাহ যেটাতে আছেন ওর নাম হলো আরশ। ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে তুলে আছেন, আরশের চারিদিকে গোল হয়ে ভন 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 করে আওয়াজটা শুরু হয়ে গেছে। আওয়াজটা ঘুরছে, আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন। 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো। আপনারা বলেন তো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই যে কে আমাকে ডাকছে? জোরে বলেন, আছে না নেই? আছে। যেমন যেমন দিন যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে লাড়ু সড়ো হয়ে গেলেন। আপনি যদি 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পানিতে থাকেন, আপনার হাত গলা, পা গলা, চামড়া গলা জড়ো 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 হয়ে যাবে। হবে না? হবে না? ওরে সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে কমজোর হয়ে গেলেন। যেমন যেমন দিন যায় তেমন তেমন আওয়াজ ধিমি হতে লাগলো, কম হতে লাগলো। আল্লাহর ফেরেশতারা যারা আরশ টিলা আছেন, ওই ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে? দুনিয়াতে তোমার কোন এমন বান্দা আল্লাহ তোমাকে ডাকছে, কোন এমন বিপদে আছে? আল্লাহ কয়েকদিন থেকে ডাকছে। আল্লাহ দেখো আর ডাক তোমার আরশের গোড়াতে গোড়াতে আল্লাহ ঘুরছে। আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার মাছকে ডাকতে বলছেন, মাছ রে, কাকে তুই খেয়েছিস রে মাছ? এটা তোর কাছে কি কোনো খবর আছে? এই মাছ কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। মাছ রে, একে তুই হজম করতে পারবি না, হজম করার ক্ষমতা তোর ভিতরে নাই, হজম করার পাওয়ার আমি আল্লাহ তোকে দিইনি। এই মাছ, তাড়াতাড়ি করে সমুদ্রের কান্দাতে চলে যা, আর আমার নবী ইউনূসকে তুই ডাঙ্গাতে রেখে দে। এই দেখেন, বলার উদ্দেশ্য কয়েকটা এখানে কথা আছে। মুসিবত থেকে দূর করনেওয়ালা কি? আল্লাহ। 2 নম্বর, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, খাবার ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা করলেন। 500 টাকা মারলে মার জন্য। আহা ভাই আমার, তবে এই যে দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আর একটা হাদিসের কথা আপনাকে 2 থেকে 3 মিনিট 4 মিনিট আমি বলে দেবো, তারপরে শেষ করব। আল্লাহ তাআলা কেমন রুজির মালিক, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। কেমন কথা? আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামের জামাত এক সফরে গেছিলেন।
মোটামুটি 300টা লোক ছিলেন। কতটি লোক? 300টা লোক। আর সাথে এক বস্তা মাত্র খাজুর, এক বড়া খাজুর। একজন সাহাবী বলছেন, আর ওয়ারদের 300 জনের মালিককে জানেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক বড়া খাজুর আমাদের কাছে, আর লোক হলো 300টা। একজন সাহাবী বলছেন, আরে ভাই 300টা মানুষ আর এক বড়া খাজুরে কেমন করে তোরকে দিনটা কেটেছে? এ মায়েরা, খালারা, ভাইরা, শোনেন, এই কোরআন আমরা এমনি পাইনি, কত মহব্বত, কত কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, এই জন্য আমরা পেয়েছি। আবু উবাইদা কি বলছেন জানেন? এরে ভাইরা, একবার আমাদের কাছে খাজুর ছিল, একটা করে করে আমরা ভাগে পাইতাম। কয়টা করে? একটা করে ভাগে পাইতাম। 4টা 5টা করে পাইনি, একটা করে ভাগে পেয়েছি। ওই খাজুরটাকে চুষে 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 খাইয়েছি। আর খাজুরটা যখন ভিতরে আমাদের চলে গেল, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কেটে নিয়েছি। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই রে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমরা একটা করে খাজুর তো পেয়েছি। কতদিন? যতদিন খাজুরটা ভাগে থাকলো, বরাতে থাকলো। আরো আবু উবাইদা বলেন, যেদিন আমাদের 1 বস্তা খাজুর খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, কি খাবো? খাইতে তো হবে, না খাইলে পেটটা কোঁ করে ডাকছি, না খেলে জান বাঁচবে না, কি খাবো? আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম, গাছের ছালকে নিয়ে 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 আমরা চাবিয়ে চাবিয়ে খাইতে লাগলাম। গাছের পাতাকে নিয়ে নিয়ে চাবিয়ে চাবিয়ে পেটের জ্বালাতে আমরা খাইতে লাগলাম। আজকে যত নানা দাদরা বসে আছেন, মোটামুটি 50 বছর থেকে উপরকার মানুষ, এখন 3 বার 4 বার যে খুশিতে, যে আরামে আছেন, যে সুখে আছেন, আজ থেকে 15-20 বছর আগে পেয়েছিলেন ভাই? জোরে বলেন, পেয়েছিলেন? পাননি। কত কষ্ট, কত কত ভাই একদিন দুদিন না খেয়ে থেকে গেছেন, পাইনি খেতে। এখন তো বৈরাতি আলহামদুলিল্লাহ এত করে ঠসিয়ে ঠসিয়ে খাওয়াইছে, তাও বেটির বাপের বদনাম হয়েছে, কোন খোঁজটা পড়ে বাড়িতে বিয়ে দিলি রে, কিচ্ছু খাওয়াইলে না খো। আর আগতে বেলে বৈরাতে এসে তো খালি ওই যে বহু টাকা নিয়ে আসে গাড়িতে করে, গাড়ি মান ওয়াকি খাওয়ালছে, বাকি গেলা সব যে মুখে এসে মুখে ঘুরে গেছে। এত কষ্টের দিন ছিল, সুবহানাল্লাহ। তা আজ থেকে 1400-1450 বছর কাল দেখেন, সাহাবায়ে কেরাম বলছেন গাছের পাতা চাপিয়ে খেনো। আপনারা জানেন, দানা খায় মানুষ যদি পেশাব পায়খানা করে তো দানার মতন হবে, আর গাছ পাতা খায় যদি পেশাব পায়খানা করে তো জানোয়ারের মতন হবে। হবে না? হবে না? মানুষ দানা খায়, ভাত খায়, বিস্কিট খায়, রুটি খায়, মানুষ ওর আলাদা পায়খানা। আর জীবজন্তুকে দেখানো ঘাস পাত ছাল খায়, ওর পায়খানা আলাদা। পার্থক্য আছে না নেই? মানুষের গালা যদি একটু পায়ে লেগে যেত, কোন খোপ পিসে পায়খানা করেছে রে, গাল দিবে। আর গরু জানোয়ারের গালা শখ করে মানুষ হাতে তুলবে, আলাদা আলাদা পায়খানা। সাহাবায়ে কেরাম বলছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গাছের পাতা ছাল খায়া খায়া গাছের মতন কি হলো, গতর গলা মনে হয় সুপুজ সুপুজ হয়ে গেল, হারা হারা হয়ে গেল। কয়দিন থাকবো এনে করে কষ্ট করে? আমি লম্বা হাতে ছোট করে বলছি হাঁটতে হাঁটতে একদিন সমুদ্রের কানেতে চলে গেল। আমরা সমুদ্রে যে দেখছি একটা বড় ধরনের জানোয়ার মরে পড়ে আছে, বালুর চরে লেগে আছে, খুব বড় জানোয়ার। ওখানে যদি যা দেখছি তো জানোয়ারটা মরে আছে। ভাবা চিন্তা করে চিন্তা পারনো আমরা যে ওটা হলো একটা মাছ। কি ওটার নাম? মাছ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওয়াকে আম্বারের মাছ বলেছেন সাহাবে কেরাম। কোন মাছ? আম্বারের মাছ। এটা আম্বারের মাছ, খুব বড় ধরনের মাছ। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ তাআলা হয়তো আমার গেলে একটা রুজি পাঠালছে, খাও একে। আর একজন সাহাবী বলছেন, না খাবো না রে, খাবো না। কেন খাবো না? মরা জানোয়ার আমাদের জন্য খাওয়া চলবে কি চলবে না? খাবো না। আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? খাবো না। আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে? খাবো না। এবার আবু উবাইদা বলছেন, ভাই রে, তোমরা দিনের খাতিরে এসেছো, আল্লাহর রাস্তায় তোমরা এসেছো, তোমাদের কাছে কোনো দানা পানি নাই, হয়তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এটা খোরাক বানিয়ে পড়ালছেন, আল্লাহ রুজি বানিয়ে পড়ালছেন, এই জন্য তোমরা খাও খাও খাও। এবারে সাহাবায়ে কেরাম 300 সাহাবায়ে কেরাম খাইতে লাগলেন, আর ওর চর্বিগুলা নিয়ে নিয়ে গতরে করতে লাগলেন, মাখতে লাগলেন। বলছে কয়েকদিনে খায় খায় একবারে শরীরটা মনে হয় যেমন আমারকে গাছের মতন হারা হয়ে গেছিল, মনে হয় লাল লাল হয়ে তেল তেল হয়ে গেল শরীর গেলা। মাখি আর তেল আর কিছু খাই। এবার মাছটা কত বড় দেখেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, এই শোনো তো, এই চোখ
মানুষের চোখ বেশি বড় জায়গাটা না